প্রথমবারে এখানে আসলাম 25 বছর আগে। 25 বছর আগে। আর তখন স্কুলের শিক্ষক ছিল সেই তরুণ বাবু আর রতন বাবু। রতন। আর যখন আসলাম কি দেখলাম, এই ঘরের অবস্থা খুব খারাপ। আর মাস্টার ছাদের উপরে ছিল মেরামত, ছাদের ছাদ মেরামত করছি, মনে আছে? আমার সেই ছবি এখনো আছে আমার কাছে। তবে আনন্দ নিয়ে পুনরায় তোমাদের কাছে আসলাম এখানে। আগে প্রায় আসতাম যখন মোটর সাইকেল চালাতাম, কিন্তু এখন মোটর সাইকেল চালাতে পারি না। আমরা বড় ফাদারের সঙ্গে আসলাম, সুধাংশুর সঙ্গে আসলাম, ভেনে আসলাম। বছর একবার, গত বছর আসলাম, আবার আসলাম তোমাদের কাছে। এই মিটিং কিন্তু তোমাদের সঙ্গে এই মিটিং আমাদের জন্য আমরা মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকবার যখন তোমাদের সঙ্গে বসি, প্রত্যেক বছর আলাদা আলাদা একটা বিশেষ বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। কয়েক বছর আগে আমরা বাল্য বিবাহের উপরে বেশি গুরুত্ব দিতাম, কারণ এই বাল্য বিবাহ আমাদের সমাজ বড় রোগ ছিল। হ্যাঁ, সেটা সরাবার জন্য আমরা অনেক অনেক চেষ্টা করেছি। আর গত বছর আমরা নারীদের অবস্থা কেমন ছিল, বর্তমানে কেমন আছে, কেমন হবে, সে সম্পর্কে আমরা গত বছর আলাপ আলোচনা করেছি। আর আমার কি বল, জানো আমার বয়স কত? সবার চেয়ে বড়। হ্যাঁ, আমার বয়স হলো 87। হ্যাঁ, 87। আর বাংলাদেশে আছি, আগামী বছর হবে 50 বছর। 50 বছর আগে মনে হয় এখানে কেউ জন্ম না। ঠিক ঠিক। তবে আর যেহেতু এই সমাজের সঙ্গে প্রায় সব সময় কাজ করেছি, সেজন্য আমিও তোমাদের নাম নিলাম। আমার নাম হল আন্তনিও জার্মানো দাস। এই নাম আমি দিলাম, কিন্তু তোমরা নেওনি, তোমাদের দেওয়া হয়েছে বুঝাবার জন্য। তুমি দাস, আর চিরকালের মতো দাসত্ব এই নাম তোমরা নেওনি, আমি নিয়েছি, কিন্তু তোমরা নেওনি, তোমাদের দেওয়া হয়েছে। আমাদের প্রচেষ্টা কোনটা? আমাদের প্রচেষ্টা হলো এই দাসত্ব থেকে আমরা পূর্ণভাবে মুক্তি লাভ করতে পারি। সেজন্য আমরা এখানে আসি, সেজন্য তোমাদের কাছে টিউশন প্রোগ্রাম নিয়ে আমরা আনলাম। কারণ টিউশন প্রোগ্রামের মাধ্যমে আমরা অস্ত্রপাতি পাই, যার মাধ্যমে আমরা লড়াই করতে পারি যেন সেই দাসত্ব থেকে পূর্ণভাবে আমরা মুক্তি লাভ করতে পারি। আর দেখো, প্রত্যেক বছর যেভাবে তোমাদের কাছে বলছিলাম, একটা মূল সুর ছিল, আছে। এই বছর মূল সুর কোনটা? আমাদের যুবকদের অবস্থা কেমন?